الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم উদ্যোক্তার হাসনাবাদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম ও পর্দানিশিন আমার শ্রদ্ধায় মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস হতে কেন হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে উক্ত আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন কিছু দায়িত্ব দিয়ে, কিছু কাজ দিয়ে এবং একটি গুণে গুণান্বিত করে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে অনেক জিনিস সৃষ্টি করেছেন, কিন্তু ওই জিনিস সমূহের মধ্যে একটি মূল্যবান জিনিস রয়েছে আল্লাহ তাআলার নিকট। সব জিনিসের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সমান নয়। নিশ্চয়ই আমাদের এই এলাকার মধ্যে গাবি রয়েছে, গাবি গরু রয়েছে। প্রত্যেকটা গরুর মর্যাদা, প্রতিটি গাবির মর্যাদা ওই পরিমাণ নয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে গাভীর সম্পর্ক ছিল, ওই গাভী আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে উট আর উটনি রয়েছে, কোন উট আর উটনির মূল্য ওই সম পরিমাণ নয় যে উট দিয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করেছেন। ওই উটের মর্যাদা যত, ওই উট আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে যাবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড় থেকে বেরিয়ে আসা উটনি আল্লাহর তৈরি জান্নাতে যাবে। এই দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়ার মধ্যে বহুত রং বেরঙের পাখি রয়েছে। কত পাখি আকাশের মধ্যে উড়তে দেখা যায়, কিন্তু ওই সমস্ত পাখির গুলোর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে হুদহুদ পাখির সম্পর্ক ছিল, ওই পাখিটি আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে যাবে। দুনিয়ার এই সমস্ত পাখির মর্যাদা ওই উদ্ভুত পাখির মতো নয়। ঠিক তেমনি ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে পিপীলিকার সম্পর্ক ছিল, ওই পিপীলিকাটি আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে মানুষকেও পাঠাইছেন, মানুষকেও সৃষ্টি করে পাঠিয়েছেন। প্রত্যেক মানুষের মর্যাদা আল্লাহ তাআলার নিকট সমান নয়। আবার সবাই আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে যাবে না। একমাত্র গুণের মানুষ ছাড়া। মানুষ হলো তিন ধরনের: বংশগত মানুষ, জন্মগত মানুষ আর গুণগত মানুষ। আমরা হলাম বংশগত মানুষ। আমাদের বংশগত পিতা হলেন বাবা আদম। আর জন্মগত মানুষ কিভাবে হলাম? আমরা যেহেতু মাতা পিতার ঔরসে জন্মগ্রহণ করেছি, সেই হিসাবে আমরা হলাম জন্মগত মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই বংশগত আর জন্মগত মানুষের কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। আল্লাহ তাআলার নিকট একমাত্র দামি মানুষ হলো গুণগত মানুষ। গুণের মানুষ কাকে বলে, তার সংজ্ঞা দেওয়ার আগে আমি আপনাদের সম্মুখে একটি ছোট্ট উদাহরণ দেই। আমাদের প্রত্যেকের বাড়ির মধ্যে বাতি আছে কি না নাই? অবশ্যই আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে বাতি রয়েছে। এই বাতিকে যে বানানোওয়ালা বানাইছে, কোন কারণে বানাইছে? আলো দেওয়ার জন্য বানাইছে। তাইলে বাতির কাজ কি? আলো দেওয়া। এটা হলো একটি মূলনীতি। যেই জিনিসটাকে যেই কাজের জন্য বানানো হয়েছে, যেই জিনিসটাকে যেই কাজের জন্য তৈয়ার করা হয়েছে, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। যেহেতু বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, তাইলে বাতির গুণ হলো আলো দেওয়া। এখন যদি কোনো বাতি আলো না দেয়, তাইলে আমরা কি ওই বাতিটি আমাদের ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবো? না না না, আমরা ওই বাতিটি আমাদের ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবো না। কেননা বাতি বানানোওয়ালা বানাইছে আলো দেওয়ার জন্য। যেহেতু বাতির মধ্যে আলো নামক গুণ নাই, ওই বাতি যেহেতু আলো দেয় না,
আমরা ঘরের মধ্যে ওই বাতিটি রাখবো না, আমাদের কাছে ওই বাতির কোনো মূল্য থাকবে না, কোনো দাম থাকবে না, কোনো সম্মান থাকবে না। আমরা বাতিটিকে খুলে যে কোনো স্থানে ফেলে দেব। ঠিক তেমনি ভাবে পাকাওয়ালা পাকা বানাইছে বাতাস দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকে